নমস্কার বন্ধুরা, টিকিচে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বেসন সয়াবিন দিয়ে আলু কুমড়োর নিরামিষ ডালনা। তার জন্য আমি এখানে সয়াবিনটা গরম জলে একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে খুব ভালো করে জল চিপে নিয়েছি। আলু কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি। এবার আমি সয়াবিনটা ম্যারিনেট করবো। দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে একটা ধনে জিরে গোটা গরম মশলা জিরে গুঁড়ো করে রেখেছি, সেই মশলা একটু দিয়ে দেবো, অল্প একটু। এবার দেবো বেসন। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে আমি মাঝখানে একটা বেসন নিয়েছি, হয়নি, আরও একটু লাগবে, দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা আমি মেখে নেব। এটা ম্যারিনেট করা থাক, ততক্ষণ আমি কুমড়ো আলুটা ভেজে নেব। আমি প্রথমে কুমড়োগুলো ভেজে নেব। এবার দেবো অল্প একটু লবণ, একটু হলুদ। আমি আলাদা করে ভেজে নিচ্ছি, আবার এটা ভেজে নাও একসাথে করতে পারেন, আলাদা করে ভেজে নিতেও পারেন। দেখুন আমি প্রথমে একসাথে আলু কুমড়োটা আলাদা করে ভেজে নিচ্ছি। আবার এটা আলু কুমড়োটা ভেজে নিয়ে একসঙ্গে তেলের ফোড়ন দিয়ে আলু কুমড়ো দিয়ে কষিয়ে তারপর মশলা দিয়ে করতে পারবেন। আমি সয়াবিন আলুতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দেবো অল্প একটু আদা। এটা আগে দেওয়া দরকার ছিল, আমি ভুলে গেছি। দেখুন আমার আলু কুমড়ো ভাজা হয়ে গেছে। কড়াই আমি অল্প একটু তেল দিয়েছি, এটা সাদা তেল আর সরষের তেলে মিশিয়ে করেছি। আপনারা পুরোপুরি সরষের তেলেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এই তেলে এই সয়াবিনগুলো কম কম করে দিয়ে ভেজে নেবো, একসাথে আমি সবগুলো দেবো না। দেখুন এগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। এই বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন সয়াবিন সব ভাজা হয়ে গেছে, আমি কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। এবার দিয়ে দেবো গোটা জিরে। এবার দেবো একটা তেজপাতা, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা। এবার দেবো টমেটো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমি এটা কষিয়ে নেব। এবার আমি ধনে জিরে গরম মশলা গুঁড়ো করে দিলাম, অল্প একটু দিয়ে দেবো, আমি পরে আর একটু দেবো। দেখুন মশলা তেল ছেড়ে দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা আলু আর কুমড়ো। এবার দেবো ভাজা সয়াবিন। দেখুন সয়াবিন আলু কুমড়ো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যেমন ঝোল করবেন সেই অনুযায়ী জল দেবেন। এবার আমি এটা ঢেকে দেবো। দেখুন এবার দেবো অল্প একটু চিনি, চিনিটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতেও পারবেন। আমার হয়ে এসছে, আমি আর 2 মিনিট মতো ফোটাবো। ফুটিয়ে এখানে আমি গরম মশলা দেবো না, আমি ভাজা মশলাটা আর একটু দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। রেডি হয়ে গেছে, আমি সেই ভাজা মশলা উপর থেকে আর একটু ছড়িয়ে দেবো। আমি গরম মশলা দেবো না, এর সঙ্গে গরম মশলা দেওয়া আছে। এটা নামিয়ে নেবো।